দীর্ঘ প্রতীক্ষার পর বিজেপির গভর্নমেন্ট এসেই গেছে কেন বলছি, তার কারণ এখনও পর্যন্ত মন্ত্রিসভার শপথ গ্রহণ বাকি হতে চলেছে শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই মন্ত্রিসভা যখন শপথ নিয়ে নেবে আমরা বলবো বিজেপি গভর্নমেন্ট একেবারে 100% এসে গেল। তারপর মন্ত্রিত্ব ভাগ হবে, সেগুলো পরের ব্যাপার। মুখ্যমন্ত্রী তো হতে চলেছেন শুভেন্দু অধিকারী, এগুলো আমরা সবাই জেনে গেছি। কিন্তু আজকে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্যই এলাম। বিষয়টা কি জানেন তো? লক্ষ্মীর ভাণ্ডার। এই যে ভাণ্ডার কথাটা, এটা টিএমসি নিয়ে এসেছিল এবং সেই ভাণ্ডার কথাটায় যদি আপত্তি থাকে কোনো অসুবিধা নেই। অন্নপূর্ণা যোজনা বা সুভদ্রা যোজনা এগুলো করে দিন, 3000 টাকা করে দেবেন বলেছেন, সেগুলো আপনাদের দিতে হবে। কিন্তু এ মাসে একটা বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন, আমি জানি আমার কাছে ইনফরমেশান আছে, তথ্যও আছে। বহু মহিলা এরকম আছে যাদের হাজব্যান্ড ছিলেন হচ্ছে তৃণমূলের কোনো একটা মাথা, লোকাল নেতা, এবং তার ওয়াইফের নামে হোক, বোনের নামে হোক, 3-4টে অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকতো, 6000 করে পেত এক একজন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এমনও প্রচুর মহিলা রয়েছেন যাদের হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, একা থাকেন। এই রকম বেশ কিছু মহিলা আছেন, বা খুবই দরিদ্র, হাজব্যান্ড আছেন, কাজ করতে পারেন না, কিংবা কাজ করতে পারলেও তাদের সংসারে ওই 1500 টাকাটা এই মুহূর্তে খুব বড় দরকারি। তাদের একটা কনফিউশন তৈরি হয়েছে এ মাসে তাদের কি হবে। তার কারণ এটুকু তারা বুঝতে পারছে, নতুন গভর্নমেন্ট এসছে, এখনও পর্যন্ত নতুন গভর্নমেন্ট ফর্ম করেনি, তবে আমরা এ মাসে কীভাবে টাকা পাবো। যদি 3000 টাকা করে দেয় আপত্তি কিছু নেই, কিন্তু আবারও যেই ওই দোগলা অ্যাকাউন্টগুলো পেত 1500 করে 4টে অ্যাকাউন্টে 6000, তারা কিন্তু 12000 টাকা পেয়ে যাবে, এগুলো ভাবতে হবে। তাই এই নতুন যে গভর্নমেন্ট এসছে অবশ্যই আমাদের সকলের সাপোর্টে এসছে। আমিও ক্ষুদ্র একজন কাণ্ডারি, ওই কাঠবিড়ালির মতো নুড়ি পাথর ফেলেছি। আমরা এরকম প্রচুর মানুষ আছি। একটা বিষয় যেটা রিকোয়েস্ট করব, দেখুন এর আগে লক্ষ্মীর ভাণ্ডার নাকি শুনেছি আমি 3-4 তারিখের মধ্যে মহিলারা পেয়ে যেতেন। আমাকে অনেকে ফোন করেছেন, কয়েকজনে ঝাড়গ্রাম থেকে ফোন এসছে, পুরুলিয়া থেকে ফোন এসছে, কারণ আমাদের যে ট্রাভেল শুটার চ্যানেল আছে সেখানে তো ওয়েদার আপডেট বা বিভিন্ন আপডেটের মাধ্যমে অনেকে আমাকে চেনেন, মানে সামান্য হলেও চেনেন। সেখানে তার ঠাকুমাকে দিয়ে বা দিদি বৌদি এরকম কয়েকটা ফোন এসছে, তারা বলেছে দাদা আমাদের তো চলে এরকম, এ মাসে কি পাবো, এ মাসে তো মনে হয় আর পাবো না। এরকম একটা কনফিউশন তৈরি হয়েছে। তাই আমাদের ভারতবর্ষের নিয়ম বা কানুন বলে, সংবিধান বলে, কোনো একজন যেন নিরপরাধী সাজা না পায়, এমনকি যদি কোনো অপরাধীকে ছেড়েও দিতে হয়। সেক্ষেত্রে এই মাসটা অন্তত, যেহেতু 8 তারিখ হয়ে গেছে, যখন ভিডিও দেখছেন হয়তো 9 তারিখ হয়ে গেছে, নতুন গভর্নমেন্ট আসছে, বা যখন দেখছেন ভিডিও নতুন গভর্নমেন্টের শপথ বাক্য পাঠ হয়ে গেছে, তারা এসে গেছে ফর্মে, তারা এসেই যে একেবারে সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা যোজনা কিংবা সুভদ্রা যোজনার মাধ্যমে এই মহিলাদেরকে পাঠিয়ে দেবে 3000 টাকা, এটা সম্ভব নয়, এটা হতে পারে না। কিন্তু যারা এতদিন ধরে পেয়ে আসছিলেন তারাও তো একটা আশা করে আছেন, তো তাদের অন্তত পক্ষে এ মাসে পুরনো যোজনা যেটা চলছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেই সার্ভারে যাদের যাদের নাম আছে, যা যা ডেটা আছে, তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, অন্তত এ মাসটাতে তাদের অ্যামাউন্টটা রিলিজ করে দেওয়া উচিত। তাহলে তারা অন্তত এ মাসটা চালিয়ে নিতে পারবে। আর তারপর দেওয়া হয়ে গেলে এবার আপনারা নতুন যে যোজনার মাধ্যমে 3000 টাকা করে দেবেন, সেই যোজনার কাজে নামুন। লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্ত তথ্য আছে সেগুলোর হেল্প নিন, এবং প্রচুর ট্রেস করতে হবে, আপনাদেরকে হেল্পে নিতে হবে বিএলওরা আমাকে গালাগালি করবে, কিন্তু কিচ্ছু করার নেই। এই মুহূর্তে বিএলওরাই আপনাদের একমাত্র হাতিয়ার। তার কারণ এখনও পর্যন্ত কিন্তু বর্দা যদি কেন্দ্রীয় সরকার হয়, মেজদা যদি রাজ্য সরকার হয়, দুটো তো আপনারা নিয়েছেন। ছোড়দা মানে এই পৌরসভা, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন আপনাদের হাতে পুরোটা নেই। বিশেষ করে কলকাতা পৌরসভা তো এই মুহূর্তেও তৃণমূল কংগ্রেসের হাতেই রয়েছে। তাই কতটা এরা সামঞ্জস্য বজায় রেখে কাজ করবে এটা নিয়ে সন্দেহ রয়েছে। তাই সরকারি কর্মচারীদেরকে কাজে লাগিয়ে সেই মানুষগুলো বা সেই মহিলাদের কাছে পৌঁছে যাওয়া উচিত যারা কিনা পাওয়ার যোগ্য।
এমন নয় যে একটা বিড়লা, টাটা, আম্বানি এদের ঘরের, মানে আমি একটা উদাহরণ দিলাম, তাদের কোনো অভাব নেই, একেবারে সচ্ছল পরিবার, তাদের মহিলাদেরকেও দিলেন, সেটা ওয়েস্ট হয় টাকা। কিন্তু যাদের সত্যি দরকার, যাদের দিতেই হবে, যাদের দেওয়া উচিত, সেই নামগুলোকে ট্রেস করে বার করে যদি আবার নতুন ফর্ম ফিল আপ করতে হয়, ইভেন এসআইআরে প্রচুর মানুষের নাম বাদ গেছে, তার মধ্যেও যাদের লক্ষ্মীর ভাণ্ডারে নাম আছে, যারা অন্য জায়গা থেকে এসেছিল, মৃত, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, সেগুলো ট্রেস করবেন এবং করে সেগুলোকে বাদ অবশ্যই দিতে হবে। কিন্তু এ মাসটাকে আপনাদের দিতে হবে ওই পুরনো যেই চলছিল লক্ষ্মীর ভাণ্ডার সেই অ্যামাউন্টটা। কেন না হলে কিন্তু আপনারা সব ভালো করতে গিয়ে কিছু মানুষের খারাপ করে ফেলবেন। কিছু মানুষ যারা এই টাকাটা না পেলে হয়তো তাদের বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাদের একেবারে শিডিউল করা আছে যে এই 1,500 টাকাটা 9-10 তারিখ নাগাদ ঢোকে, সেখানে হাজব্যান্ডের ওষুধ, তারপরে সংসারের খরচা, হয়তো ছেলের পড়াশোনার বিলটা সেই ভাণ্ডার থেকে যেত। এখানে কেউ আমাকে চটিচাটা ভাববেন না, ভাবার দরকারও নেই। তার কারণ হচ্ছে আপনারা আমাকে ভালো করে চেনেন যে আমি কোন মানসিকতা নিয়ে চলি। কিন্তু এই মাসের ক্ষেত্রে এটা মনে হচ্ছে যে আপনাদের এই বিষয়টা দেখা উচিত, এটা কিন্তু আপনারা প্লিজ করবেন। এবার আসি যুবসাথী বলে যেই 1,500 টাকা চালু করেছিল, এটাকে আপনারা অফ করতেই পারেন আপাতত। কেন? অনেকে গালাগালি করবে, যুবসাথী যে কজন পেয়েছিল। কেন বলছি? কারণ ওটা টোটালি স্ক্যাম ছিল। ভোটে জিতে আসার একটা, মানে কি বলবো, ওই সুপ্ত বাসনা, একটা পরিকল্পনা ছিল, সেটা ফেল হয়ে গেছে। ম্যাক্সিমাম মেসেজ ঢুকেছে, টাকা পায়নি। অতএব ওটাকে আটকে দিয়ে তারপর ভালো করে যাচাই করে নতুনভাবে আপনারা সেই বিষয়টা দেখতে পারেন। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারটা আপনাদের কিন্তু আলাদাভাবে ভাবতে হবে। এখানে মহিলাদের একটা সেন্টিমেন্ট, মহিলাদের একটা আত্মবিশ্বাস, মহিলাদের সাংসারিক নীতি জড়িয়ে রয়েছে। ফলে এই জায়গাটা দেখে পরের মাস থেকে আপনারা 3,000 টাকা করে কাদের কাদের দেবেন, কারা কারা পাওয়ার যোগ্য, সেই বিষয়টা এগোনো যেতে পারে। খারাপ বলে থাকলে আমাকে ক্ষমা করবেন, এটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং গুরুত্ব দিয়ে বিচার করা উচিত। বাকি সকলকে অনেক অনেক অভিনন্দন। আমাদের যারা বিজেপির জিতে এসেছেন প্রত্যেককে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান, আমরা একটা নতুন মন্ত্রিসভা পেতে চলেছি, নতুন বিধানসভা পেতে চলেছি। সেই প্রোগ্রাম আমরা লাইভ দেখব, লাইভ করব। আশা করি আপনারা খারাপভাবে নেবেন না। কেন? তার কারণ যেই ব্যাপারটা তুলে ধরলাম সেটা খুব গুরুত্বপূর্ণ। এই যে জিতে এসেছেন, এখন অনেক দায়িত্ব। পুরনো প্রসেসকে একবারে সঙ্গে সঙ্গে আপনি ফেলে দেবেন এবং তারপরেই নতুন ফর্ম করবেন, একেবারে করুন, কিন্তু যেই জায়গাটা সবার আগে আটকাবে সেটা হচ্ছে এই জায়গা। বাকি কাজ তো এখন অনেক কিছু করতে হবে। যেমন আমাদের টার্গেটে এই যে চন্দ্রনাথ রথ, তার হত্যাকারীদের ধরতে হবে। যদিও তার একেবারে মাস্টার মাইন্ডের কাছে পৌঁছবে কি না তাই নিয়ে সন্দেহ আছে, কারণ অনেকগুলো এর মধ্যে কিন্তু ব্রেক আছে। একটা গ্যাপ থেকে আর একটা গ্যাপের কাছে পৌঁছনো, একটা সংস্থা থেকে তারপর একটা পার্সনের কাছে পৌঁছনো, যেহেতু ইন্টারনেট কল এইসবের মাধ্যমে হয় এইসব জিনিসগুলো, ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে হয় টাকা ট্রান্সফার, তাই সেখানে পৌঁছানো একটু ডিফিকাল্ট। বাট আশা করব সেই কাজগুলো আস্তে 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 হতে থাকবে। কিন্তু ইমিডিয়েটলি গভর্নমেন্টকে, যারা আসতে চলেছেন, তাদের ডিসিশন নিতে হবে যে পুরনো সিস্টেম অনুযায়ী অন্তত এই মাসটায় লক্ষ্মীর ভাণ্ডারটাকে রিলিজ করে দিন, না হলে প্রচুর মহিলা কিন্তু বিপদে পড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খারাপ লাগলে আমাকে ক্ষমা করবেন। আর দেখা হচ্ছে আবারও, ততক্ষণের মতো টাটা।